দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি নতুন একটি গণিতের ক্লাসে। স্বাগত জানাচ্ছি সেই ক্লাসের সবাইকে। আমরা আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2022 সালের এসএসসি পরীক্ষায় আসা একটা প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 16 থেকে নেওয়া হয়েছে। তো এই 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি নামক যে অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছে তার উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটার মানে হচ্ছে কিউআর কোডটি ভিডিওটি দেখতে চাইলে তোমাকে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। তাহলে যারা এই মুহূর্তে ইউটিউবে আমার এই ক্লাসে দেখতে পাচ্ছ অথবা ফেসবুকে, তারা কি করবা বলতো? যারা এখনও পর্যন্ত আমাদের এই বইটি সংগ্রহ করনি তারা দ্রুত আমাদের এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে নাও। ইজি ম্যাথ বইয়ের যে এরকম প্রত্যেকটি প্রশ্নের সামনে একটা করে কিউআর কোড থাকবে, স্ক্যান করা মাত্রই তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে। তার মানে তোমার কোনো টিচারের শরণাপন্ন হতে হচ্ছে না, বইয়ের সাথে তুমি টিচারও পেয়ে যাচ্ছ। তাহলে চলো আমরা বইটি সংগ্রহ করি এবং অঙ্কটিও শুরু করি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো উদ্দীপকে বলা হয়েছে যে একটি রম্বসের ক্ষেত্রফল কত? 1944 বর্গ সেন্টিমিটার। একটি রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার এবং এর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 72 সেন্টিমিটার। আবার একটি বৃত্তের পরিধি একটি রম্বসের কর্ণের 3 গুণ। একটি বৃত্তের পরিধি একটি রম্বসের কর্ণের কয় গুণ? 3 গুণ। রম্বসের কর্ণের 3 গুণ। ওকে, এইটা হচ্ছিল আমাদের উদ্দীপক। এবার আমরা আমাদের প্রশ্নগুলো সমাধান করব। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে কি, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো ঘনকের একটা পৃষ্ঠে থাকে হচ্ছে একটা বর্গ, আমরা বর্গের কর্ণ বের করতে পারলেই হবে। সেক্ষেত্রে আমার ঘনকের ধারের দৈর্ঘ্যটা আগে বের করা প্রয়োজন। তো আমরা প্রথমে একটু বুঝে নিই। হ্যাঁ, আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমাদের এই প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি ইজি করে। ওকে, তো মনে করি যে ঘনকটির ধার এ একক ধরলাম, এ একক। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে? 6a² বর্গ একক। কী হবে? 6a² বর্গ একক। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা আমরা সূত্রের মাধ্যমে বের করেছি আর এই ক্ষেত্রফলটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে আমাদের বের করা ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারবো প্রশ্নের দেওয়া ক্ষেত্রফল। এই যে 6a² সাথে ছিল গুণ আকারে, যখন পক্ষান্তর করলাম তখন ভাগ হয়ে গেল। তার মানে 48কে যখন 6 দ্বারা ভাগ করবা তুমি পেয়ে যাবা 8। এখন দেখো এর উপরে ছিল স্কোয়ার, যখন ওই সাইডে চলে গেল তখন রুট হয়ে গেল। তো আমরা যদি 8-এর রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে 2√2, যেটাকে আমরা এইভাবে চাইলে দেখাতে পারি। 8 তো 8কে আমরা চাইলে কীভাবে দেখাতে পারি বলো তো? 4 × 2। তাহলে 4-এর রুট করলে হয় 2 আর এই হচ্ছে √2, লিখে দিলাম। এই হচ্ছে আমাদের এর ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ঘনকটির পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তো পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বর্গের কর্ণের সূত্র হবে √2 × a। এখানে a কি? ধারের দৈর্ঘ্য। ধারের দৈর্ঘ্য কত বের করছো? 2√2। তাহলে √2 × 2√2, দেখো √2 × 2√2, এই √2 আর এই √2 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 2, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে হয়ে যায় 4। তাহলে আমাদের পাচ্ছে কি? নির্ণয় যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সেটা পাচ্ছি হচ্ছে কত বলতো? 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। আশা করি তোমরা এই ছোট্ট প্রশ্নের অ্যান্সারটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটা বুঝে নিই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। কোন রম্বসটি? উদ্দীপকে যে রম্বসের কথা বলা হয়েছে তার পরিসীমা বের করতে বলছে। তো রম্বসের পরিসীমা নির্ণয়ের আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য তোমাকে জানতে হবে। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য যা হয় প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাই হয়। তার মানে এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারলেই আমরা এর পরিসীমাটা বের করতে পারবো। দেখো আমরা মনে করলাম যে ABCD রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য AC, সেটাকে ধরলাম D1 আর দেওয়া ছিল 72 সেন্টিমিটার। আর অপর কর্ণের দৈর্ঘ্য BD = D2, এইটা আমি জানি না, এই মানটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। আর রম্বসের ক্ষেত্রফল আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল ½ × কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে একটা কর্ণ হচ্ছে D1 আর অন্য কর্ণ হচ্ছে D2, তাহলে আমরা ½ × কর্ণদ্বয়ের গুণফল বের করলাম। তাহলে প্রশ্ন মতে, এবার দেখো প্রশ্নের মতে কেন আসবো,
আমাদের এই যে কর্ণটা আমি সূত্র দিয়ে বের করেছি, আর প্রশ্ন বলেছিল সেই কর্ণ হচ্ছে 1944 অর্থাৎ 1944। তো আমাদের বের করা কর্ণ এক পাশে আর প্রশ্নের দেওয়া কর্ণটি অন্য পাশে বসিয়ে দিলাম। এরপর দেখো হাফ বসালাম, কর্ণ D1 এর ভ্যালু হচ্ছে 72, D2 এর ভ্যালুটা নেই, এটা আমরা বের করব, ইজ ইকুয়ালস টু 1944। তাহলে এখানে দেখো 72কে 2 দ্বারা ডিভাইড করো, 36 D2 সমান সমান হচ্ছে এটা হয়। তাহলে 36 D2, এইবার এই যে 36 D2 এর সাথে মাল্টিপ্লাই আকারে ছিল, ওপাশে গেলে ডিভাইড হয়ে গেল। 1944কে যখন তুমি 36 দ্বারা ভাগ করলা কত পেলা বলো তো? 54 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 54 সেন্টিমিটার। এখন দেখো আমরা দুইটা কর্ণের দৈর্ঘ্য জানি, চিত্রটাকে একটু ভালো করে খেয়াল করো। তুমি AC এর ভ্যালু জানো আর BD এর ভ্যালু জানো, দুইটা কর্ণ জানো। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে AC কর্ণ আর BD কর্ণ যদি O বিন্দুতে মিলিত হয়, তাহলে O বিন্দুতে যে বৃহত্তম কর্ণ ছিল AC 72, সেটা এক পাশে হবে 36, অন্য পাশে হবে 36। ঠিক একই রকমভাবে এই ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, এটা এক পাশে হবে 27 আর অন্য পাশেও হবে কি 27। ও বিন্দুতে এরা আলাদা হয়ে যাবে। তো আমরা সেই কথাটা এখানে একটু লিখে নিয়েছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে AO সমান OC সমান 36, 72/2, আর OB সমান OD সমান হচ্ছে 27। বের করলাম দুইটা মান। এখন এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, বলছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা 36, এটা হলো 27। এখন দেখো এইটা কি, এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তার মানে হচ্ছে এটা অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা জানি। তো পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা এখানে ব্যবহার করি, যে সমকোণী ত্রিভুজ AOB এর ক্ষেত্রে AB স্কোয়ার ইজ ইকুয়ালস টু AO স্কোয়ার প্লাস OB স্কোয়ার। তাহলে এটার ভ্যালু হচ্ছে 36 বসিয়ে দিলাম, এটার ভ্যালু হচ্ছে 27, এটাও বসিয়ে দিলাম। 36 এর স্কোয়ার করলে কত পাচ্ছি? 1296 প্লাস 27 এর স্কোয়ার করলে পাচ্ছি 729। এই দুইটাকে যদি তুমি অ্যাড করো তাহলে বাবা কত বলো তো? 2025। এটা হচ্ছে আমাদের AB স্কোয়ারের ভ্যালু। তাহলে ABর ভ্যালু কি? A স্কোয়ারটাকে এটার উপর পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে রুট হয়ে যায়। রুট হলে কত পাচ্ছি? 45। দেখো AB কি? AB হচ্ছে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য। তো যেহেতু রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে, তাহলে পরিসীমা পাওয়া যাবে রম্বসের এক বাহু যা, প্রত্যেক বাহু তা। এক বাহুর দৈর্ঘ্য যদি 45 হয়, বাহু কয়টা? 4টা। 4 দ্বারা গুণ করে দাও, 4 গুণ 45 কত হচ্ছে? 180। তাহলে রম্বসের পরিসীমা কত হবে? 180 সেন্টিমিটার। আশা করি তোমরা এই রম্বসের পরিসীমা বের করতে পারবে বা এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের শেষ প্রশ্ন গয়ের সমাধান করে নিই। আমাদের প্রশ্ন গতে বলা হয়েছে যে উদ্দীপকে বর্ণিত বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কি? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, দেওয়া আছে, দেখো রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 72 সেন্টিমিটার। এটা আমাদের স্টিমে বা উদ্দীপকে দেওয়া আছে। বৃত্তের পরিধি 3 গুণ রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের পরিধি কী হবে? বৃত্তের পরিধি রম্বসের বৃহত্তম কর্ণের 3 গুণ। এটাও আমার প্রশ্ন বলে দিছে। তাহলে 3 দিয়ে বৃহত্তম কর্ণকে গুণ করলে আমরা পাচ্ছি 216। এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিধি হবে কি? 2πr। সূত্র, ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr, ব্যাসার্ধ আর হলে পরিধি 2πr। তাহলে প্রশ্ন মতে এইটা হচ্ছে বৃত্তের পরিধি, আর এইটা হবে কি? বৃত্তের পরিধির সমান। কারণ প্রশ্ন বলছিল বৃত্তের পরিধি রম্বসের বৃহত্তম কর্ণের 3 গুণ, বৃহত্তম কর্ণের 3 গুণ হচ্ছে 216। তো এখান থেকে আমরা আসলে কি বের করতে চাচ্ছি বলো তো? আর এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে আরটাকে রেখে এই যে 2r পাই, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। 216কে আমরা 2π দ্বারা ভাগ করলাম, করলে আমরা পাচ্ছি এই মানটা। একবারে তুমি ক্যালকুলেটারে হিসাব করতে পারবা, 34.378 অথবা 3774
তুমি 377 পর্যন্ত লিখলেই হয়, 3 সংখ্যা লিখলে হয়, 4টা লিখলে কোনো অসুবিধা নেই। তো এত প্রায়, হ্যাঁ। তো আমরা কিন্তু আর এর ভ্যালুটা পেয়ে গিয়েছি। আচ্ছা, তাহলে আর এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে বৃত্তের ব্যাসও বের করতে পারবো। বৃত্তের ব্যাস হচ্ছে 2r, তাহলে 2 দ্বারা এই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করো, করলে পাচ্ছ 68.755 বা 7548, এই মানটা লেখা যাবে। তাহলে এটা কী বের করেছি? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস যদি জানা থাকে, আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ ও বৃত্তের ব্যাস পরস্পর সমান। বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাস পরস্পর সমান। তাহলে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাস সমান হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান এইটা লেখা যাবে, বৃত্তের ব্যাসের সমান। তাহলে এবার দেখো, আমরা জানি বা ধরে নিলাম যে বর্গের বাহুর দৈর্ঘ্যকে ধরলাম হচ্ছে এ একক। বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে বর্গের কর্ণের সূত্র কি? বর্গের কর্ণ হচ্ছে √2 × a। বর্গের কর্ণ হচ্ছে √2 × a। আচ্ছা, তাহলে এই যে √2 এর সাথে আছে গুণ আকারে, যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। এবং দেখো, তুমি যখন ভাগ করে দিচ্ছ √2টাকে, এই সংখ্যাটাকে 68.7548কে তুমি √2 দ্বারা ভাগ করলে পাচ্ছ কত? 48.62। এই এ ধরছিলাম কি? বর্গের বাহুর দৈর্ঘ্য, যেটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত ছিল, সেই বাহুর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, যে এর যে ভ্যালু, এটাই হচ্ছে আমাদের বর্গে অন্তর্লিখিত বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সমাধান করছিলাম রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটি বোর্ড প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।